মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতে একের পর এক শত্রুতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশগুলো। সর্বশেষ গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় ও পুনর্বাসনের ষড়যন্ত্রে নেমে বাংলাদেশের সাথে চরম বৈরী আচরণ শুরু করেছে দেশটি। এই নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। সচেতন ভারতীয়দের মধ্যেও এই নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত, যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান ও প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলছে দেশটি। ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন বলয়ে। দিন শেষে এতে ভারতেরই ক্ষতি হয়েছে। বাংলাদেশ ইস্যুতে সমালোচকরা বলছেন, অংশীজনদের উদ্বেগ ও বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়ে গেছে। বাংলাদেশকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চোখে দেখায় জনগণের কাছে শত্রুতে পরিণত হয়েছে ভারত। আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? ভারতের আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপ। নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। পরে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। নেপালে ২০০২ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করে বলেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, যা কোনো দেশের জন্যই শুভ নয়। আরেক প্রতিবেশী আফগানিস্তানের তালিবানকে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি ভারত। তবে আফগানিস্তানের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন ১৫টি দেশের তালিকায় ভারতও রয়েছে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের কথা কারোই অজানা নয়। জন্মলগ্ন থেকে চির ঐতিহাসিক শত্রু তারা। সম্প্রতি মোদী সরকারের সাম্প্রদায়িক নীতির কারণে তা চরমে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার আরেক শক্তিধর প্রতিবেশী চীন নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এক মহাপ্রতিযোগিতায় নেমেছে ভারতের সাথে। সিনিয়র সাংবাদিক সুহাসিনী হায়দার বলেন, নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বিষয়টা ভারতের পক্ষে কখনোই সহজ ছিল না। গত ১০ বছরে সরকার নেইবারহুড ফার্স্টের কথা বলছে ঠিকই, কিন্তু তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সুতরাং ভারতের এটা আশা করা উচিত নয় যে ভারতের ব্যাপারে এই প্রতিবেশী দেশগুলো সহানুভূতিশীল হবে। লিয়াকত আলী, ঢাকা প্রকাশ।